সমাজের মগজ ধোলাই করে আইছে, ঠিক না? এরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচানাচি আর ওই বুক ফাটিয়ে যাওয়া গান। কিন্তু যেই অনুষ্ঠানে নাচানাচি হয়, অশ্লীল গান হয়, ওইটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? সুতরাং মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, ঠিক কিনা? আর সেই সংস্কৃতি হলো এটা, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে, কোনো অশ্লীলতা বেহায়াপনা হবে না, আনন্দ থাকবে ভরপুর, কিন্তু কোনো গুনাহ হবে না, ঠিক কিনা? এটাই মুসলমানদের সংস্কৃতি। কিন্তু এরা যুগ যুগ ধরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রা বলার আয়োজন করছে আর মানুষের মগজ ধুলাই করছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এই বেহায়াপনা। এই কারণে ওই যাত্রাপালার যুগ যখন ছিল তখন আমার ওই মুরব্বীরা ছিল জুয়ান, তারা ওই যাত্রাপালা দেখে দেখে বড় হয়েছে, তো তাদের মগজেও ঢুকে গেছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচানাচি আর গান বাজনা। এখন যখন আমাদের ইসলাম প্রিয় যুবক ভাইরা সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নেয়, মুরব্বীদের যায় বললে মুরব্বীরা একটু মাইন্ড করে, হুজুরও এইগুলো করে না, মানে ওনারা ভাবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে মনে হয় ড্যান্স মারবে হুজুররা। তো এখন একটা পরিবর্তনের সময় আসছে অপসংস্কৃতি দূর করা, ঠিক না? কারণ এতদিন তো আমাদের বাক স্বাধীনতাই কাহিনী ছিল, এখন কিছুটা হইলেও আমরা বাক স্বাধীনতা ফিরে পাইছি, ঠিক না? এর ভিতর দিয়েও যারা বাক স্বাধীনতার জন্য কথা বলে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতে আছে। আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে বিদায় করে দিয়েছে বাক স্বাধীনতার আন্দোলন করতে। তারপরও এই দীর্ঘ 16-17 বছর আমরা যখন এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করতে চাইতাম, আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিত, বলতো এইটা হলো মৌলবাদীর অনুষ্ঠান, এটা জঙ্গিবাদীর অনুষ্ঠান। ওলামায়ে কেরাম বলতো কোরআন হাদিসের কথা, তাদেরকে জঙ্গিবাদ তকমা লাগাই জেলের বাদ হয়েছে, ঠিক না? তো এখন আলহামদুলিল্লাহ সেই স্বাধীনতাটা আমরা পাইছি যে আমরা এখন দিল খুলে মন খুলে কণ্ঠ ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইতে পারি, ঠিক না? তো এইভাবে সুস্থ সংস্কৃতি চর্চা যত করবো অপসংস্কৃতি সমাজ থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। এটা করার জন্য আমাদের মিছিল মিটিং এর দরকার নাই। এই যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল বাড়ছে, যাত্রাপালা আস্তে আস্তে কমে গেছে, ঠিক না? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, এখন কিন্তু সেই যুবকরাই ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যারা মমতাজের ডেটানোর জন্য দৌড়াইতো, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিক আর মিজানুর রহমান আজহারের ডেটানোর জন্য দৌড়ায়, ঠিক না? এটা আমাদের সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লব যতদিন আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করে যাব, ততদিন ইনশাল্লাহ মমতাজরা মাথা ছাড়া দিতে পারবে না। কি একটা বুক ফেটে যা গান গাইছে, তারে নিয়ে যে বসাই দিছে সংসদে। সংসদ কি মমতাজ বসার জায়গা? যে সংসদের কাম হইলো আমাকে আলু পটল পেঁয়াজের দাম কেমনি কমাইতে হয় এই পরামর্শ করবো, ওই জায়গা নিয়ে মমতাজরে বসাই দিয়েছে। আবার মমতাজ যখন দেখছে যে কি আমার মঞ্চ তো হুজুররা দখল করে নিল, হুজুররা এখন ওয়াজ মাহফিল করে, আমি তো আর যাত্রাপালা করতে পারি না, আমার এখন একটু হুজুর সাজতে হবে, একটা সংসদে খারাপ মাননীয় স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস করি, বলছিল না? কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফেটে যা আলেম আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? সুতরাং মমতাজদেরকে আর এই মঞ্চে জায়গা দেওয়া যাবে না। এখন থেকে এই মঞ্চ মুসলমানদের সুস্থ সংস্কৃতি প্রচারের মঞ্চ, ঠিক না? তো এই যে আমরা এত সময় দামামার কণ্ঠে চমৎকার চমৎকার নাসিক শুনলাম, আবার এখন কলরবের কাছ থেকে শুনবো, আনন্দের কি কোনো কমতি আছে? তার মানে বোঝা গেল আল্লাহ আল্লাহ রসুলের গুণ গায়ে আনন্দ করা যায়, অশ্লীলতা বেহায়াপনা ছাড়াও আনন্দ উদযাপন করা যায়, ঠিক কিনা? আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গায়ে আনন্দ উদযাপন করবো, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। আর যারা ওই অশ্লীল গান গাইয়ে নাচানাচি করে আনন্দ উদযাপন করে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? আচ্ছা, সবাই যে বললেন গজব নাজিল হয়, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাড়া বেরিয়ে মানুষ মেরে গেছে। আসলে আমরা মনে করি যে গজব মানে আসমান থেকে দুরুম করে একটা ঠাড়া করবে, সব মেয়েটি সাফ হয়ে যায়। এক জিনিসের নাম গজব না, গজব বিভিন্ন ভাবে আসে। গজব আসমান থেকেও যেমন আসে, জমিন থেকেও আসে, ঠিক না? এই যে দীর্ঘ 16-17 বছর মানুষকে উপর জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা ভাবছি এমন ফেরাউনের মতো আর মরবে না সহজে। কিন্তু ছোট্ট গুলাবানের একটা আন্দোলনে তার 16-17 বছরের একদম জুলুমি জিন্দিগি শেষ, ক্ষমতাচ্যুত হয়ে গেছে। এইটা আল্লাহর একটা গজব, ঠিক কিনা বলেন? তাই জমিন থেকেও গজব আসে, প্রাকৃতিক ভাবেও গজব আসে।
আসে। জমিনের গজব দেন না, মাঝে মধ্যে জমিনটা ঝাঁকানাকা বেরিয়ে ওঠে, মানে আল্লাহ ঝাঁকি দিয়ে সতর্ক করে যে সময় থাকতে ভালোই যাও, নাহলে কিন্তু জোরে একটা ঝাঁকি দিয়ে ভালোই। যাই হোক, বিভিন্ন ভাবে গজব আসতে পারে, প্রাকৃতিক গজবও আসে অনেক সময়। প্রাকৃতিক গজব কেমন? ওই ওরা যে গানগুলা গায়, ওদের গান দেখবেন ওরা হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া এক কলিও গাইতে পারবে না। আমাদের শিল্পীরা যেমন খালি গলায় ঘন্টার পর ঘন্টা আপনাদের গজল শোনাইতে আছে। একটু পর আপনাদের সকলের প্রিয় শিল্পী আবু সুফিয়ান ভাই আসবে, দেখবেন যে কি দারাজ কণ্ঠে চিল্লাই চিল্লাই আপনাদেরকে একটা না 7-8টা গান শোনাই দিবে, কিন্তু কণ্ঠের কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ তাআলার গুণগান গাওয়ার একটা রহমত, যা আল্লাহ তাদের কণ্ঠে একটা বরকত দিয়ে দেয়। আর ওই হারমোনিয়াম ঢোল তবলা শিল্পীগো হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া গাইতে দেন, দেখবেন যে এক লাইন গাইয়ে তার কণ্ঠে হিরো আলমের মতো হয়ে গেছে, আর গলায় ভোল্টেজ নাই। এইটাও আল্লাহর একটা গজব। ওরা গান বলতে গেছে, ওদের তো হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া গান হয় না। গান শুরু করবে, ঠিক ওই সময় প্রাকৃতিক একটা গজব চলে আসে, যে মূল শিল্পী এটা টয়লেটে চাপিয়েছে। এখন কি করবে? সে তো মঞ্চে বসে গেছে, এখন তো ওইটা টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাইতেছে, সুরে সুরে বলতে আছে এখন এই পাশে যে ঢোলালা বসা, সেই চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজার বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সেই চিন্তা করলে আমারও তো সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক না বলেন? আমরা খালি গলায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উৎসব, ঠিক আছে না? যাই হোক, আজকের মূল পর্বটাই হলো নাশিদ। আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুনবো, গজল শুনবো, হামনাদ শুনবো, আর জাগরণী কিছু গান শুনবো আমরা কলরবের কাছ থেকে। আর পাশাপাশি আমাকে আপনাদের মাঝে আনা হয়েছে সালাত হিসেবে, অর্থাৎ দাওয়াতলা বাড়ি খাইতে যান না আপনারা, বিরিয়ানি কোরমাগুলো খাইতে খাইতে যখন পেটের ভিতর গ্যাস্ট্রিক লাড়া ছাড়া দেয়, দুইটা শশার সালাদ খাইলে আবার রুচিটা ফিরে আসে, ঠিক না? ওই গান শুনতে শুনতে যখন দেখবো যে আপনারা কোথায় গেছেন, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে যাবো, এটা হইলো আমার আজকের জিম্মাদারি। তো আমি কি এখন শিল্পীদের হাতে ছাইড়ে দিব নাকি আর একটু সালাদ লাগবে আপনাদের? আচ্ছা, এই যে আপনারা পরে আগে বিরিয়ানি খাই দিলে পরে সালাদ করে